জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। পরিশিষ্ট থেকে এখন পাঠ চলছে। গতদিন আমরা পাঠ করেছিলাম আজকে আমরা পাঠ করব 241 পৃষ্ঠা থেকে 242 পৃষ্ঠা। গতদিন আমরা পাঠ করেছিলাম রাসবিহারী মহারাজ তাহার ডায়েরিতে যেমন যেমন মায়ের কথা লিখেছেন ঠিক সেইভাবেই তা প্রকাশ করতে হবে। কিন্তু শরৎ মহারাজ তাকে বোঝাইলেন সম্পাদনা করে প্রকাশ করা উচিত। কিন্তু রাসবিহারী মহারাজ সেই কথা মানতে রাজি হলেন না। নিজের মত দৃঢ় করতে চাইলে মহারাজ তাকে বললেন, তুমি একদিন প্রসঙ্গক্রমে মায়ের একটি উক্তি শুনে লিখে রেখে দিয়েছ। সেই বিষয়ে মা হয়তো সময়ান্তরে অন্য রূপ উক্তিও করেছেন, তা তোমার খাতায় লেখা নেই। কাজেই পাঠকের ধারণা হবে তোমার লেখা বাক্যটি মায়ের সিদ্ধান্ত। এই সব সম্বন্ধে অনুসন্ধান ও বিশেষ বিচার বিবেচনা করেই তবে সর্বসাধারণ পাঠককে দেওয়া উচিত। এই বিষয়ে আরো সাবধান করিয়া রাসবিহারী মহারাজকে বলিলেন, তোমরা তো জানো অমুকেরা মাস্টারমশাইকে অপমান করতে গিয়েছিল। কথামৃতে এক ব্যক্তির সম্বন্ধে ঠাকুরের উচ্চ প্রশংসা করে তারা তাঁর সঙ্গলাভ করবার জন্য যাতায়াত করছিল। কিন্তু কিছুদিন পরেই তারা সেই ব্যক্তির হীন স্বভাব দেখে ব্যথিত হয় আর মাস্টারমশাইকেই এজন্য অপরাধী সাব্যস্ত করে ক্ষোভে দুঃখে তাকে অপমান করে। রাসবিহারী মহারাজ নিজে সেই সকল ঘটনা বিশেষভাবে জ্ঞাত ছিলেন। সেজন্য পূজ্যপদ শরৎ মহারাজের কথা সম্পূর্ণভাবেই সমর্থন করিলেন। তবে ওই বিষয়ে বিশেষ আফসোস করিয়াও পরমুহূর্তে তিনি বলিলেন, সেই ব্যক্তির অধঃপতন হইয়াছিল সত্য, কিন্তু সময় সময় তাহার গভীর ভাবাবিষ্ট হওয়া শেষ অবধি বর্তমান ছিল এবং তাহা অনেকেই স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছেন। এইবার পূজ্যপাদ শরৎ মহারাজের ধৈর্যের বাঁধ যেন ভাঙিল। তিনি বলিলেন, তোরা বুঝি মনে করছিস ভাব সমাধি হলেই একটা বড় কিছু হয়ে গেল। চরিত্রবল, ত্যাগ, তপস্যা, বিশ্বাস ও ভক্তির দৃঢ়তা যদি না থাকে তবে মানুষ আর রইল কি, তবে সাধুর আর রইল কি? বলিয়াই মহারাজ গম্ভীর নিস্তব্ধ স্থির দৃষ্টি হইলেন। উপস্থিত সকলে স্তব্ধ, নীরব, নিথর। নিশীথে আমাদের অন্তরের অন্ধকার গুহায় বিদ্যুৎ ঝলসাইয়া গেল। আধ্যাত্মিক রাজ্যের নূতন এক প্রকাশ। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে যাহাদের কিছুদিনও বাস করিবার সৌভাগ্য হইয়াছে, তাহারা সকলেই হৃদয়ঙ্গম করিয়াছেন যে মা তাহার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্রবল, ত্যাগ, সংযম, ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস, নিষ্ঠাভক্তি ও নির্ভরতা শিখাইতেন। তাহার নিজের যেমন তেমনি তাহার সন্তানগণের মধ্যে ভাবাবেশের বা ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যাইত না। সকলেই ছিলেন সৌম্য, শান্ত, ধীর, স্থির। এই পর্যন্তই আজ। এই সঙ্গে বলি, আমাদের যে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা
বইটি এতদিন পাঠ হচ্ছিল, সেই পাঠটি এই পাঠের আজকের পাঠের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হলো। এরপরে আবার আমরা অন্য কিছু পাঠ শুরু করব, কিন্তু একটু সময় থাকার কারণে মায়ের কয়েকটা বাণী পাঠ করে নিই। মা বলছেন, তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবেই তো তার কৃপা হয়। দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। আজ এই পর্যন্তই। জয় মা। সবাই ভালো থাকবেন, এই প্রার্থনা মায়ের কাছে। জয় মা।